বিরতির পর স্বাগত। পিছিয়ে গেল ইউজিসি নেট পরীক্ষার সময়। জানা গেছে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের পর এবার বাড়তে সতর্ক ইউজিসি কর্তৃপক্ষ। তবে কবে হবে পরীক্ষা, ছাত্রছাত্রীরা কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে। কারণ গত বছর ইউজিসি নেট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল এবং যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরপরই কিন্তু এবার বাড়তি সতর্ক রয়েছে ইউজিসি কর্তৃপক্ষ। তবে যেহেতু পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা, তবে কবে নাগাদ আবারও পরীক্ষা হবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? ইউজিসি গত বছর ইউজিসি নেটে কি কাণ্ড হয়েছে আমরা সবাই জানি। প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। দেশের আরো এই প্রশ্নপত্র ফাঁস একটি নতুন সমস্যা ছাত্র সমাজের জন্য। গত 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই ইউজিসি নেট পরীক্ষা। আগামী 16 জানুয়ারি পর্যন্ত, মানে কাল বাদে পরশুদিন পর্যন্ত পরীক্ষার কর্মসূচি ঠিক ছিল। কিন্তু আজ সারা দেশেই কিন্তু বিভিন্নভাবে পৌষ সংক্রান্তি আমরা যেটা পালন করছি আজ ত্রিপুরায় বা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে, তো এরকম পৌষ সংক্রান্তি একই ধরনের সংক্রান্তি জাতীয় বিভিন্ন অনুষ্ঠান রয়েছে সারা দেশ জুড়ে। দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, বিভিন্ন মানে দেশের সর্বত্রই আজকের দিনে কিছু না কিছু অনুষ্ঠান রয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এবার 15 জানুয়ারি আগামীকালকের যে পরীক্ষাটি সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কবে নাগাদ এই পরীক্ষা নেওয়া হবে তার সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তার নিয়ে কিন্তু এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে ইউজিসি নেটের যারা পরীক্ষা দেবেন পরীক্ষার্থীদের মধ্যে। তাদের দেখো, একটা পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলি দেওয়ার জন্য কিন্তু ছাত্র অভিভাবকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক প্রস্তুতি নিতে হয়। সেই জায়গায় একটি দিন পিছিয়ে যাওয়া, তার ঠিক কবে নাগাদ এই পরীক্ষার কর্মসূচি বেরোবে তা এখনো নির্দিষ্ট না হওয়াতে কিন্তু ছাত্র এবং যে অভিভাবক রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাছাড়া দেশে একটি নতুন সমস্যা হচ্ছে বিভিন্ন রকম যে প্রবেশিকা পরীক্ষা বা ভর্তি পরীক্ষাগুলি রয়েছে বা চাকরি সংক্রান্ত পরীক্ষাগুলি রয়েছে, সেই পরীক্ষাগুলির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। গত বছর সারা বছর জুড়ে কিন্তু আমরা প্রায় হাফ ডজনের বেশি এই ধরনের ঘটনা জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা বা পরীক্ষা কাজের যে পরীক্ষা, চাকরির পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা দেখেছি। এই ধরনের পরীক্ষাগুলির জন্য ছাত্রদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। প্রস্তুতি নিতে হলে দিনরাত পড়াশোনা করে তারপর একটা প্রায় 6 মাস 1 বছর পড়াশোনার পর এই ধরনের পরীক্ষাগুলির প্রস্তুতি নিয়ে থাকে ছাত্ররা। অভিভাবকদেরও প্রচুর আর্থিক বিনিয়োগ থাকে এই ধরনের পরীক্ষাগুলির পিছনে। তারপর যখন একটি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে একটা ভীষণ রকম কিন্তু একটা ধাক্কা লাগে, মানসিক, শারীরিক এবং আর্থিক ধাক্কাও লাগে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আবার ইউজিসির এই পরীক্ষাটি নিয়ে কিন্তু আবার নতুন করে এই বছর ছাত্র এবং অভিভাবক মহলে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে। তবে আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই পরীক্ষার নতুন কর্মসূচি ইউজিসি নেট কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হবে। অঙ্কিতা, একদম। এবং সম্রাট, এই ইউজিসি পরীক্ষার জন্য গোটা দেশের যারা পরীক্ষার্থীরা রয়েছে, কারণ প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিরাই বা ছাত্রছাত্রীরাই এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে এই যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, সেই পিছিয়ে দেওয়াকে কেন্দ্র করে কি মনে হয় আবারও কি কিছুটা হলেও মনোবল হবে? কারণ এই পরীক্ষার জন্য যেহেতু দিনক্ষণ দিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষার দিনক্ষণ দিয়ে দেওয়া মানেই একটা বাড়তি চাপ থাকে ছাত্রছাত্রীদের মধ্যে, খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করা। কিন্তু সেক্ষেত্রে হঠাৎ এই যে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় কি হয় আগে থেকেই সেই পরীক্ষার তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল এবং তাদের জানা ছিল যে এই পিরিয়ডের মধ্যেই সবটা শেষ করতে হবে? অর্থাৎ আমি যারা এই পরীক্ষা করছে আয়োজকদের কথা বলছি, সেই জায়গায় হঠাৎ করে একেবারে শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া কি মনে করবে ছাত্রছাত্রীদের কতটা এফেক্টেড হবে? অন্যদিকে ইউজিসি যারা আবারও পরীক্ষার কেন্দ্র বা যারা এই পরীক্ষা করাচ্ছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরও কি একটা কাজের ক্ষেত্রে একটা গাফিলতি বা তাদেরও কি একটা বিষয় বারবার উঠে আসছে? কি বলবে? দেখো, একদম একটা যে কোনো পরীক্ষা নিয়ে প্রস্তুতি থাকে। তাছাড়া দেখো, পরীক্ষার জন্য যে রুটিন গুলি তৈরি হয় সেগুলি কিন্তু খুব অনেক আলোচনার পরে কিন্তু একটা পরীক্ষার যে কর্মসূচি বা যে দিন লিপি ঘোষণা হয় সেগুলি অনেক আলোচনার পর হয়। সেই জায়গায় দেখো, যে পঙ্গুল অনুষ্ঠানের কথা বলে ইউজিসি নেট কর্তৃপক্ষ আজ এই নোটিফিকেশনটা, বিজ্ঞপ্তিটা জারি করেছে যে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই যে
15 তারিখে এই পোঙ্গল অনুষ্ঠানটি তো আগে থেকে জানা ছিল, এটা তো হঠাৎ করে আসেনি। এই জায়গায় এইভাবে হঠাৎ হুট করে একটি সিদ্ধান্ত নেওয়ার পিছনে কিন্তু এখন ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে কিন্তু এখন অন্য কিছু চিন্তা আসছে। কারো কারো ধারণা হয়তো কোথাও না কোথাও প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং সেই বিষয়টি ধামাচাপা দিতে এবার পোঙ্গল বা মকর সংক্রান্তির মতো অনুষ্ঠানটিকে সামনে এনে ইউজিসি নেট কর্তৃপক্ষ তাদের এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ধরনের বিষয়গুলি এখন নেতিবাচক চিন্তাগুলিও কিন্তু মানুষের সাধারণের মধ্যে, অভিভাবক ছাত্রদের মধ্যে কিন্তু আসছে। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অঙ্কিতা, অর্থাৎ পিছিয়ে গেছে ইউজিসি নেট পরীক্ষা, তবে কবে হবে সেই তারিখ কিন্তু এখনো পর্যন্ত জানায়নি কর্তৃপক্ষ। তবে খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে সে কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। যদিও কর্তৃপক্ষ সে বিষয়টা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি যে কি কারণে পিছিয়ে গেছে, কিন্তু মনে করা হচ্ছে যে পরীক্ষায় বাড়তি নিরাপত্তার বিষয়টা আরো খতিয়ে তারা দেখার চেষ্টা করছে এবং গতবারের মতো যেন এবছরও কেলেঙ্কারি না হয়, এবছরও যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন আবার অন্ধকারের দিকে না যায়, তার জন্যই একটা বাড়তি নিরাপত্তার জন্য আরো কিছুটা সময় নিয়েছে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত, যা ধারণা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।